মহাশিবরাত্রি বছরের সবচেয়ে পবিত্রতম রাত, যেদিন মহাদেবের শক্তি পৃথিবীতে সর্বাধিক সক্রিয় থাকে। এই রাতে 4 প্রহরে শিবলিঙ্গে অভিষেক করার বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্র বলে, যদি সঠিক নিয়মে 4 প্রহরে 4 ধরনের দ্রব্য দিয়ে জল ঢালা যায়, তাহলে জীবনের বহু দুঃখ কষ্ট দূর হয়, পাপক্ষয় হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। আজকের ভিডিওতে আমরা জানব 4 প্রহরে কি কি দিয়ে জল ঢালবেন, প্রতিটি প্রহরের আধ্যাত্মিক ফল কি, আর কিভাবে করবেন সঠিক অভিষেক। চলুন শুরু করা যাক। প্রথম প্রহরে শিবলিঙ্গে ঢালতে হবে গঙ্গা জল বা পরিষ্কার জল। এর আধ্যাত্মিক অর্থ হলো এটি আত্মাকে শুদ্ধ করে। শাস্ত্রে বলা হয়েছে, এই অভিষেক করলে পূর্বজন্মের পাপ ধুয়ে যায় এবং মানসিক শান্তি আসে। ফলাফল, পাপক্ষয় হয়, মানসিক শান্তি ফিরে আসে, নেতিবাচক শক্তি দূর হয়। দ্বিতীয় প্রহরে দুধ ঢালবেন। এই প্রহরে শিবলিঙ্গে কাঁচা গরুর দুধ নিবেদন করবেন। এর আধ্যাত্মিক অর্থ হল দুধ চন্দ্র গ্রহের প্রতীক। এটি মনকে ভীষণভাবে শান্ত করে এবং দাম্পত্য সুখ বাড়ায়। ফলাফল স্বরূপ সংসারে সুখ ফিরে আসবে, মানসিক স্থিরতা আসবে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম দাম্পত্য নিয়ে বিশেষভাবে জর্জরিত থাকেন, তাদের জন্য এটি অত্যন্ত আবশ্যক। তৃতীয় প্রহরে ঢালতে হবে টক দই। দই সমৃদ্ধি ও শক্তির প্রতীক আধ্যাত্মিক অর্থে, তাই এটি জীবনে স্থায়িত্ব নিয়ে আসে। ফলাফল স্বরূপ অর্থ বৃদ্ধি হয়, কর্মে সাফল্য পাওয়া যায়, পারিবারিক স্থিরতা ফিরে আসে। শেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে মধু ও জল ঢালবেন। এই শেষ প্রহরে মধু মিশ্রিত জল ঢালতে পারলে খুবই ভালো। যদি না পারেন, প্রথমে মধু দিন, তারপরে জল অর্পণ করুন। মধু জীবনে মাধুর্য ও সৌভাগ্য আনে। ফলাফল স্বরূপ ভাগ্য উন্নতি ঘটে, প্রেম ও সুখ ফিরে আসে, ইচ্ছা পূরণ হয়। অভিষেক করার সঠিক নিয়ম হল, প্রতিবার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, বেলপাতা অর্পণ করবেন, পরিষ্কার মন ও ভক্তি নিয়ে করবেন। অভিষেক করার সময় কোনো রকমের খারাপ চিন্তা মাথায় রাখবেন না। মনে রাখবেন, শুধু দ্রব্য নয়, ভক্তি সবচেয়ে বড় শক্তি। শিবরাত্রির এই 4 প্রহরের অভিষেক আপনার জীবনে আনতে পারে শান্তি, সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কখনোই কিন্তু ভুলবেন না। কমেন্টে লিখে যান ওং নমঃ শিবায়।